আসসালামু আলাইকুম। আমি মুর্শেদা আলিয়া ভিউ উইথ আলিয়া থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মাতৃভাষার দাবিতে 52 রাজপথে বুকের রক্ত ঢেলে দিয়েছিলেন যে ভাষা শহীদরা, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমি আজকের ব্লগটা শুরু করছি। সকালবেলাতেই আমরা শহীদ মিনারে চলে আসছি। তো আমাদের গাছের যে গাঁদা ফুল ফুটেছিল সেই ফুলগুলোই নিয়ে আসছিলাম শহীদ বেদিতে দেওয়ার জন্য। তো এসে দেখি যে অনেক লোকজন, অনেক উৎসব মুখর একটা পরিবেশ চারিদিকে। তো আমরা একটু সময় ঘোরাঘুরি করলাম আর কিছু ছবি তুললাম, তারপর বাসায় চলে আসছি। তো বাসায় এসেই সবসময় মতো কাজকর্ম শুরু করে দিয়েছি, রান্নাবাড়া। তো গতকাল আব্বা গিয়েছিলেন সিলেটেরই গোয়াইনঘাট এলাকায়। তো ওইখানে আমাদের একটা ভাই আছেন, উনি ওনার ক্ষেত থেকে তরকারিগুলো তুলে তারপর আব্বার সাথে দিয়ে দিয়েছিলেন। তো সকালবেলা আব্বা এগুলো আমাকে দিয়ে পাঠিয়েছেন। তো আমি আজকে এই তরকারিগুলোই রান্না করব, বাগানের ফ্রেশ তরকারি। তো প্রথমে বেগুনগুলো একটু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আজকে আচারি বেগুনটা রান্না করব। আচারি বেগুনটা সবাই অনেক পছন্দ করে আমার বাসায়, সেই জন্য ভাবলাম যে আচারি বেগুনটা রান্না করি, না হলে এতগুলো বেগুন বাসায় রাখলে দেখা যায় নষ্ট হয়ে যায়। আর আচারি বেগুনের রেসিপিটা আজকে আর আপনাদের সাথে শেয়ার করব না, এটা আমি আরেকদিন শেয়ার করেছিলাম। ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন। তো আমি এখন লাউটাও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, এগুলোর মধ্যে কিছুটা মাটি লেগেছিল, তারপরে এগুলোকে পিল আপ করে নেব। লাউটা চিকেনের যে হাড়গুড় আছে সেগুলো দিয়ে রান্না করব, মাঝে মাঝে 2-1 পিস গোস্ত সেখানে অ্যাড করব। আমি সাধারণত এ ধরনের লাউ মাছের মাথা দিয়ে রান্না করি, আর যদি মাছের মাথা না থাকে তাহলে চিকেনের হাড়গুড়গুলো দিয়েই রান্না করি। তো এদিকে আচারি বেগুনটাও তৈরি হয়ে গিয়েছে। এখন লাউয়ের জন্য আমি মশলা কষিয়ে নিয়েছি, আগে চিকেনটা দিয়ে দিচ্ছি। এরপরে চিকেনটা কষানো হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে লাউ দিয়ে দেব। আর অন্যদিকে ভাত আর ডালটাও রান্না করে নিয়েছি। ছোট ছোট আলু, এগুলো দিয়ে আমি চিন্তা করছি যে আলুর দমটা তৈরি করে নেব। তো আলুর দম তৈরি করার জন্য আমার এখানে অনেকগুলো ধনে পাতা লাগবে। ধনে পাতাগুলো আর কাঁচামরিচ একসাথে মিলিয়ে তারপর ব্লেন্ড করবো। আর এখানে কিছু পুদিনা পাতা আছে, তো পুদিনা পাতাটাও এর সাথে অ্যাড করব। এখন আমি আলুগুলোকে একটু ধুয়ে নেব, কারণ আলুর মধ্যে কিন্তু অনেক বালু আছে। তো এখানে বাগানে ছোট ছোট আলু ছিল, এগুলো নতুন আলু, এগুলো দিয়ে কিন্তু শুটকি রান্না করে খেলে অনেক ভালো লাগে। তো শুটকির জন্য কিছুটা রেখে দিয়েছি, আর এখানে কিছুটা আলুর দম তৈরি করে নিচ্ছি। আজকে আমি ধনেপাতা দিয়ে আলুর দম তৈরি করব। তো ধনেপাতা দিয়ে আলুর দমটা কিন্তু অনেক মজাদার হয় এবং রান্না করাও কিন্তু অনেক সহজ। আর এটা কিন্তু ভাতের সাথেও খাওয়া যায়, চাইলে রুটি বা লুচির সাথেও খাওয়া যায়। তো আমি আজকে লুচিও তৈরি করব বিকেলের জন্য। তো আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি ফুলকো লুচি তৈরি করি। তো পানি দিয়ে পরিমাণ মতো আলুটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো এটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে এটাকে আমি একটা স্ট্রেনারে ঢেলে ঠান্ডা করে নেব। তারপরে এটাকে ছিলে নেব ছালগুলো। তো এখন আমি অনেকগুলো ধনেপাতা একটা ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি, একদম পেস্ট করে নেব ধনেপাতাগুলো। চাইলে এগুলো শিলপাটায়ও বেটে নেওয়া যেতে পারে। আর সাথে পুদিনা পাতা দিচ্ছি ফ্লেভারের জন্য, অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। আর কাঁচামরিচ, তো কাঁচামরিচটা যে যার পরিমাণ মতো ঝাল যতটা পছন্দ করেন ততটাই। তো আমার তো বাচ্চারাও খাবে, সেই জন্য খুব বেশি কাঁচামরিচ দেইনি। আর এই মরিচগুলো কিন্তু ক্ষেত থেকে আনা হয়েছে, যে জন্য খুব বেশি ঝাল ছিল না।
তো এগুলো পেস্ট হয়ে গিয়েছে। আমি অল্প একটু পানিও দিয়েছিলাম, যে জন্য একটু থকথকে হয়েছে। আর হচ্ছে টক দইটা লাগবে, তো টক দইটা আমি বের করে তারপর রেখে দিচ্ছি হাতের কাছে। তো ওদিকে আমি হচ্ছে লুচির কাইটাও করে নিচ্ছি। লুচির কাইটা করে কিছু সময় ঢেকে রেখে দিতে হবে। আর যখন এটা ঢেকে রেখে দেব তখনই আমি আলুগুলো ছিলে নিতে পারবো ওই সময়ের মধ্যে। তো এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি আর সাথে হচ্ছে ঘি দিচ্ছি। আপনারা এখানে সয়াবিন তেলটাও দিতে পারেন। আমি ফ্লেভারের জন্য এখানে প্রায় 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে ময়দাটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব খাস্তা তৈরি করার জন্য। এরপরে হচ্ছে এখানে পরিমাণ মতো পানি দিয়ে তারপর ময়দাটাকে কাই করতে হবে। আর এখানে কিন্তু লবণটাও এড করতে হবে। আমি এখানে চিমটি পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। তো এখন এটাকে ভালো করে মেখে খাস্তা হয়ে যাওয়ার পরে আমি এখানে পানিটা দিচ্ছি। এখানে কিন্তু আমি গরম পানি ইউজ করছি না, জাস্ট বাসার যে নর্মাল পানিটা থাকে সেটাই ইউজ করছি। তো এখানে আমার 2 কাপ ময়দাতে প্রায় 1 কাপের মতো পানি লেগেছে। তো আপনারা আপনাদের পরিমাণ বুঝে ময়দাটার কাই তৈরি করবেন। এটা কিন্তু একদম সিম্পল ওয়ে। এভাবে তৈরি করলে কিন্তু লুচিটা অনেক সুন্দর এবং ফুলকো হয়, খুব বেশি ইজি। আমার আম্মাও এরকমভাবে লুচি তৈরি করতেন। তো এখন আমি এটাকে ঢেকে রেখে দিয়েছি। আর আলুটা ওদিকে হচ্ছে ছিলে নিয়েছি। আলুটা বেশ কষ্ট হয়েছে আমার ছিলতে, অনেক সময় লেগেছে। তো সেই প্রসেসটা আর আপনাদের সাথে শেয়ার করছি না। তো যাই হোক, আলুগুলো ছিলে নেওয়ার পরে ওখানে আমি একটু হলুদ দিয়ে দিয়েছিলাম, খুব বেশি দেইনি, অল্প একটু হলুদ দিয়ে মেখে নিয়েছি। তো এখন তাওয়ার মধ্যে 2 টেবিল চামচের মতো ঘি নিয়ে ঘির মধ্যে আমি আলুটাকে এখন ভেজে নিচ্ছি। আর সবচেয়ে ছোট যে আলুগুলো ছিল সেগুলো আমি আর ছাল ছাড়াইনি, ওগুলো আমি ছাল সহই রেখে দিয়েছি, দেখতেও ভালো লাগবে। আর ছোট আলু বা নতুন আলু ওগুলোর ছাল সহ কিন্তু খাওয়া যায়, সমস্যা হয় না। তো আলুগুলো ভেজে নিয়েছি, এখন একটা প্লেটে তুলে নিলাম। এবার যে ছোট আলুগুলো ছাল সহ ছিল সেগুলো সেম একই প্রসেসে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি, খুব বেশি ভাজা ভাজা করতে হবে না। তো আলুগুলো ভাজা হয়ে গেল। এখানে ঘি ছিল যেটা, সেটা একটু কমে আসছে। তো আপনারা এখানে ঘির বদলে তেল দিয়েও কিন্তু আলুগুলো ফ্রাই করতে পারেন। তো আমি আরেকটু ঘি এখানে দিয়ে দিলাম। ঘিটা দিয়ে দেওয়ার পরে একটু যখন গলে গিয়েছে তখন আমি এখানে প্রায় 1 চা চামচ রসুনের পেস্ট আর 1 চা চামচ আদার পেস্টটা দিয়ে দিয়েছি। এগুলোকে এখন ঘির সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবারে এখানে পরিমাণ বুঝে আমি লবণটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে আবারও মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে যাওয়ার পরে আমি এখানে প্রায় 1/2 কাপের মতো টক দই ইউজ করছি। টক দইটা আমি এখন ভালো করে এই রসুন আর আদার পেস্টের সাথে মিক্স করে নিচ্ছি। এটা মিক্স হয়ে যাওয়ার পরে আমি এখানে প্রায় 1/2 চা চামচের মতো জিরের গুঁড়া আর 1 চা চামচের মতো ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। এবারে সব কিছুকে একসাথে মিক্স করে নেব। আলুর দমটা তৈরি করতে কিন্তু খুব বেশি ইনগ্রিডিয়েন্টসের প্রয়োজন হয় না। তো এখন আমি ধনেপাতা, পুদিনা পাতার কাঁচামরিচের যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। এখন মশলাটাকে একটু সময় কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে আমি এখানে ভেজে রাখা আলুগুলো অ্যাড করব। মশলাগুলো খুব বেশি সময় আমি কষাইনি, না হলে যে গ্রিন কালারটা আছে সেটা হয়তো আর গ্রিন থাকবে না, সেই ভয়টা ছিল আমার। তো আমি ছেলা সহ আলু আর ছেলা ছাড়া আলু দুটোই এখানে একসাথে দিয়ে দিয়েছি। তো এখন এগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি আর অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। যে ব্লেন্ডারের জারে আমি পেস্টগুলো তৈরি করেছিলাম কাঁচামরিচ ধনেপাতা, সেটাই ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি। তো পানিটা একটু শুকিয়ে গেলেই এটা তৈরি হয়ে যাবে। এদিকে হচ্ছে লুচির যে কাইটা তৈরি করেছিলাম সেটা অনেক সফট হয়েছে। এখন আমি এর মধ্যে থেকে ছোট ছোট লুচি বেলে নিচ্ছি। তো আমার সবগুলো লুচি বেলা হয়ে গিয়েছে, এখন লুচিগুলোকে ফ্রাই করতে হবে। আর এদিকে হচ্ছে আলুর দমটাও কিন্তু তৈরি হয়ে গেছে, পানিটা মোটামুটি শুকিয়ে আসছে, আরেকটু শুকাবে। তো এই নামাবার আগে আমি এর মধ্যে আরেকটু ঘি ছড়িয়ে দিচ্ছি জাস্ট ফ্লেভারের জন্য।
তো এটা এখন একটা বাটিতে নিয়ে নিয়েছি, পানিটা কিন্তু বেশ ভালোই শুকিয়েছে। উপরে একটা পুদিনা পাতা দিয়ে তারপর এটাকে একটু ডেকোরেশন করে নিলাম। আর এদিকে আমি লুচিগুলো একটা একটা করে ভেজে নিচ্ছি। তো লুচিগুলো ভেজে নেওয়ার ফাঁকেই আপনাদের সাথে আমার সেই পুরনো কথাটা আবারও শেয়ার করছি। যদি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি আমার এই প্রচেষ্টা আপনাদের ভালো লাগে আর সাথেই থাকতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে নেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সেটা সঙ্গে সঙ্গে আপনার নোটিফিকেশনে চলে আসবে। আর আপনি যদি আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ ভিউ উইথ আলিয়াকে একটা ফলো করে রেখে দেবেন। তাহলে আমি যখন কোনো ভিডিও আপলোড করব সেটা আপনি আপনার ফেসবুকেই দেখতে পাবেন। তো যাই হোক, এখন আমি একে একে সবগুলো লুচি ভেজে নিচ্ছি আর তেলটা ভালো করে নিংড়ে নিয়ে তারপর লুচিগুলো তুলে নিচ্ছি। তো লুচিগুলো আমি কিচেন টিস্যুর মধ্যে নিয়ে নিলাম, যদি খুব বেশি তেল থাকে তাহলে তেলটা যেন শুষে নেয় টিস্যু পেপার। আর এদিকে আলুর দমটাও নিয়ে আসছি। আলুর দম গরম থাকা অবস্থায় পুদিনা পাতা দিয়ে তারপর ঢেকে রেখেছিলাম, যে কারণে পুদিনা পাতাটা একদম কালো হয়ে গেছে, ডেকোরেশনের মানে মাথায় বাড়ি। তো যাই হোক, এখন হচ্ছে পরিবেশনের পালা। তো প্রথমে শামসকে দিয়ে দিচ্ছি, ও হচ্ছে ওখানে বসে টিভি দেখছিল। বিভিন্ন ধরনের সস বা চাটনি দিয়েও আপনারা এই আলুর দমটা মানে সার্ভ করতে পারেন। এটা কিন্তু এমনি এমনি খেতেও অনেক ভালো লাগে, লুচি পরোটা দিয়ে খেতে তো আরও বেশি ভালো লাগে। তো ওকে দিয়ে দিলাম, এখন আমরা সবাই মিলে খেতে বসবো। এখন আমি আমার জন্য লুচি আর আলুর দমটা নিয়ে নিয়েছি। আমি একটা লুচি ভেঙে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কতটা কুড়মুড়ে শব্দ হচ্ছে। লুচিটা কিন্তু খুব ক্রিস্পি হয়েছে আর ফুলকো হয়েছে। অনেকক্ষণ পর্যন্ত এটা ফুলকো ছিল আর ক্রিস্পিও ছিল, খেতেও কিন্তু অনেক টেস্টি ছিল। তো যাই হোক, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।